নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কতুলপুর থেকে জয়পুর যাবার যে গ্রাম্য পরিবেশের সবুজে মোড়া রাস্তা সেটাই দেখাবো। কতুলপুর থেকে জয়পুরের দূরত্ব রয়েছে 16 কিলোমিটার, আর বাসেতে সময় লাগে 25 থেকে 30 মিনিটের মতো। আমরা ইতিমধ্যে কিন্তু কতুলপুর নেতাজি মোড় ক্রস করে সামনের দিকে অনেকটাই চলে এসেছি। আমাদের রাস্তার ঠিক ডান দিকে যে নীল সাদা কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কতুলপুর থানা। তার ঠিক পাশেই দুর্গা পুজো হয়ে থাকে খুব বড় করে। আমরা এখন কতুলপুর মার্কেটের মধ্য দিয়ে যাচ্ছি। সামনে রয়েছে কতুলপুর সিনেমা হল। এই যে কতুলপুর থানাতলা, তারপর কতুলপুর সিনেমা হল, এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট বাস স্টপেজ না। তবু ভালোবাসার খাতিরে বাস কন্ডাক্টরকে যদি বলো যে সেই জায়গাতে তুমি নামবে, তারা কিন্তু নামিয়ে দেবে। তবে সেগুলো কিন্তু নির্দিষ্ট কোনো বাস স্টপেজ না। আর কতুলপুর শহরটা সত্যি খুবই ব্যস্ততম শহর। আমাদের দেখো রাস্তার ঠিক বাদিকে যে সাদা কালারের লম্বা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তো এটাই হলো কতুলপুর সিনেমা হল। কতুলপুর থেকে তোমার জয়পুর যেতে যে সকল বাস স্টপেজগুলো পড়বে সেগুলো হলো কতুলপুর, গোগরা, তারপর হচ্ছে রায়বাগনি, বামুনাইরির মোড়, মির্জাপুর, চাদরা, গেলিয়া, রাজগ্রাম, কুম্ভস্থল, তারপর হচ্ছে জয়পুর। এই জায়গাটা দেখো, রাস্তার দুই ধারে গাছ যেন এই রাস্তাটাকে ঘিরে ফেলেছে। ওহ, কতই না সুন্দর! এবার আমাদের বাস প্রবেশ করছে গোগরা বাস স্টপেজে। গোগরা বাস স্টপেজের ঠিক পেছনে, মানে আমাদের এই যে রাস্তা তার ঠিক বাদিক করে গোগরা হসপিটাল রয়েছে, গ্রামীণ হসপিটাল, খুবই ভালো এবং পরিষেবাও দুর্দান্ত। গোগরা থেকে আমাদের বাস ছাড়িয়ে বেরিয়ে পড়েছে। উন্নয়নের ছায়া যতই আসুক, যতই গ্রামেতে রাস্তা তোমরা বানাও না কেন, বাঁকুড়া জেলার এই যে রাস্তার দুই ধারে লাল মাটির ছোঁয়া, সেটা কিন্তু তোমরা বিলুপ্ত করতে পারবে না। বাঁকুড়া মানেই কিন্তু লাল মাটি, যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখো রাস্তার দুই ধারে। মানে লাল মাটির গন্ধ কিন্তু বাঁকুড়া থেকে হাঁটানো এত সোজা না। এই দেখো দূরে আবার দেখো কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। মানে বেলা বাড়ার সাথে সাথে আবার এখানে কুয়াশাও বাড়ছে, অবাক কাণ্ড, তাই না? তো রাস্তার দুই ধারে দেখো আলু গাছ। এখন আলু গাছের সিজন চলছে, শীতকাল যেহেতু। শীতকাল আর নেই, গরম পড়ে গেছে, এখন ফ্যান চালাতে হচ্ছে, অসুবিধা হয় না। তো এই যে বাঁকুড়ার 3টি ফসল মেন চাষ করা হয়ে থাকে। 1 নম্বরে অবশ্যই আমাদের ধান, 2-এ হচ্ছে আলু, আর 3-এ হচ্ছে তিল চাষ। 1-এ ধান, তারপর আলু, তিলটা মোটামুটি, তাছাড়াও নানা রকম শাকসবজি চাষ হয়েই থাকে। এবার আমাদের বাস প্রবেশ করছে রায়বাঘিনী বাস স্টপেজে। রায়বাঘিনী গ্রামটা খুব একটা বড় না,
এই দেখো, ওই বাবরে বাম্পার দেখতে পাচ্ছ? মানে এই সকল বাম্পারগুলো সেই সকল জায়গাতেই দেয়া থাকে যেখানে মোটামুটি একটু জনসংখ্যা বেশি, যাতায়াত করে মানুষ এদিক থেকে সেদিক। তো সেই জন্যই বাম্পারগুলো দেয়, যাতে কোনো গাড়ি তার প্রচণ্ড স্পিডে আসার সময় এই সকল বাম্পারের কথা মাথায় রেখেই তাদের স্পিডটা একটু কন্ট্রোলে রাখে, যাতে দুর্ঘটনার হাত থেকে সকলে রেহাই থাকে, দুর্ঘটনা যাতে কম ঘটে। তো সেই জন্যই এই সকল বাম্পারগুলো দেওয়া। তবে যদি ঘন ঘন রাস্তাতে বাম্পার থাকে, সেক্ষেত্রে যারা গাড়ি চালায় তাদের ভীষণ পরিমাণে খুবই অসুবিধা হয়। আর যাত্রীদের কথা বাবারে, বাসের পেছনে যদি যাত্রী থাকে, যদি সেরকমভাবে ব্রেক না ধরে বাম্পার ক্রস করা হয়, পেছন থেকে তো গালিগালাজ আসবেই ড্রাইভারের উদ্দেশ্যই। এবার আমরা পৌঁছে গেলাম বামুনাইরি মোড়েতে। আমি এই বাস স্টপেজে আজ পর্যন্ত কোনোদিন নামিনি, তাই বামুনাইরি মোড় সম্পর্কে সেরকম অবগত না। এই রাস্তা থেকে, এই রাস্তা বলছি, বাস থেকে যেটুকু দেখা, রাস্তার ধারে অনেক ফলের দোকান, খাবারের দোকান, সেটুকুই, এর বেশি কিচ্ছু না। সত্যি কথা বলতে এই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। দেখো, মানে সেই রকম কিন্তু খাদ, ভাঙা চূড়া, ফাটা সেই সকল কিন্তু চিহ্ন এই রাস্তার মধ্যে একদমই নেই। মানে জাস্ট দু একটা বাম্পার, তাছাড়া পুরো প্লেন। খুব সুন্দর রাস্তা, সত্যি অসাধারণ। মানে বলে না, গ্রামের রাস্তায়, গ্রামের মধ্যে পিচ নষ্ট হয়ে যায়। দেখো এই যে আরামবাগ টু বিষ্ণুপুর যে রাস্তা, বা এই রাস্তা দিয়ে কলকাতা যাওয়া যায়, সে রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর। তো বলতে বলতে আমরা চলে এসেছি, এটা হলো মির্জাপুর বাস স্টপেজ। গ্রামের রাস্তায় একটা বড় শান্তি কি বলতো, অনেক যানজটে কিন্তু জ্যাম নেই, তুমি সুন্দরভাবে তোমার গন্তব্যে দিকে এগিয়ে যেতে পারো। এ দেখো, এই হচ্ছে তোমার কি বলে সাইতারা। তো সাইতারা মোড়ে আমরা চলে এসেছি। সাইতারা থেকে জয়পুর যেতে আর মাঝে 4টি স্টপেজ রয়েছে: চাতরা, গেলিয়া, রাজেগ্রাম আর হচ্ছে কুম্ভস্থল। তবে আমি দুঃখিত, এই 4টি স্টপেজের ভিডিও করে উঠতে পারিনি, যার কারণ হচ্ছে বাসের মধ্যে যখন আমি ভিডিও করছিলাম তখন একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, যে কারণে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তোমাদের কাছে ক্ষমা চেয়ে আজকের আমি এই ভিডিওটা শেষ করতে বাধ্য হলাম। তো দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।